জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রানীমিত্র। জয়গুরু। আমরা যারা নিরামিষ খেয়ে থাকি বা সস্তনী ব্রত পালন করে থাকি, আমাদের অনেকেরই একটা ধারণা যে নিরামিষ খেলে প্রোটিনের অভাব, প্রোটিনের ঘাটতি আমাদের শরীরে থেকে যাবে, কারণ মাছ মাংস আমরা কিছুই গ্রহণ করছি না। এতে সন্তানদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, এরকম নানান ধরনের একটা ভাবনা আমাদের ভেতরে তৈরি হয়। নানান রকম প্রশ্নের সামনে আমাদের পড়তে হয়। কিন্তু একদম কম পয়সায় এমন কিছু খাবার আছে যে খাবারগুলো নিত্যদিন যদি আমরা সকলেই পালন করি বা খেয়ে থাকি, তাহলে কিন্তু শরীরে প্রোটিনের অভাব কোনোভাবেই আসতে পারে না। বরঞ্চ মাছ মাংসের থেকেও বেশি জোরালো প্রোটিন পাওয়া যায় এইসব খাবারগুলো যদি আমরা নিত্যদিন খাবার তালিকায় রাখি। এতে আমাদের পেট ভালো থাকবে, পেটের নানান সমস্যা থেকে আমরা রেহাই পাবো, স্বাস্থ্য ভালো। পেট ভালো থাকা মানে স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো থাকবে। অভাব প্রোটিনের, যদি পেটের সমস্যা থাকে তাহলে যতই প্রোটিন খাবার আমরা গ্রহণ করি না কেন, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো কাজে লাগে না, সেটা নষ্ট হয়ে যায়। তাহলে পেটকে আগে আমার ভালো রাখতে হবে। তার জন্য ঠাকুর কিছু খাবারের বিধান দিলেন, যার বিষয়ে আজকে আলোচনা। প্রোটিনের সব অভাব ঘাটতিটা মিটবে শরীরে। একদিন শচীনদা অতুলদাকে দেখিয়ে ঠাকুরকে বললেন, অতুলদাকে আমার থেকে যুবক দেখায়। ঠাকুর তখন বললেন, আপনিও কম ইয়ং না, আমি একেবারে গেছি। শচীনদা বললেন, এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায়, সেটা খেতে পারি? ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায়ে যে ঘি হয় সেটা ভালো, আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো আরও ভালো হয়। ঘোল অমৃত কম। প্রত্যেক দিন সকালে উঠে 1 গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃত সম। নিয়মিত ঘোল খাওয়ার আদেশ করলেন পরম দয়াল ঠাকুর। বিজয়দা, সকালে জলে ও রাতে দই খাচ্ছি, সকালে জল ও রাতে দই খাচ্ছি, দুপুরে ঘোলটা হয়নি। শ্রী ঠাকুর বললেন, করিস নে কে, করলেই হয়, তাতে ওই বনমালীও পরিপোষিত হয়, আমাদেরও কাজ হয়। শ্রী ঠাকুর বললেন, রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ওর যৌবন একেবারে ফুটে বের হবে। বিজয়দা বললেন, ইচ্ছে করলেই খেতে পারিস, একটু নুন দিয়ে খাওয়া লাগবে। শ্রী ঠাকুর বললেন, সরোজিনীর পেটে ব্যথা লেগেই থাকতো, এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে, ওতে বায়ুও কমে। তাহলে ঘোল আমাদের পেটের জন্য কতটা উপকার, কতটা ভালো। তাহলে দেখুন, ঠাকুর বললেন ঘোল যদি কেউ নিয়মিত খায় তাহলে তার যৌবন ফুটে বের হবে, চেহারার মধ্যে একটা গ্ল্যামার ফুটে তার বের হবে, যদি নিত্যদিন কেউ ঘোল খাওয়ার অভ্যাস করে। ঠাকুর এটাও বললেন যে একটু নুন দিয়ে ঘোলটা যদি কেউ খায়, রোজ খাবার পাতে যদি এই ঘোলটা কেউ রাখে, দুপুরে বা সকালে 1 গ্লাস যদি কেউ ঘোলটা খায়, তাহলে তার পেটের ব্যারাম কাটে, পেট ভালো থাকে। পেটের ব্যথা, সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো, মানে সবসময় পেটের ব্যথা, মানে সবসময় তার মানে তার ভেতরে পেটের সমস্যা হতো, গ্যাস হতো, অম্বল হতো, তাই পেটের ব্যথা লেগেই থাকতো। এখন রোজ যখন এই ঘোল খাওয়ার অভ্যাসটা করলেন, তখন থেকে তার এই পেটের ব্যথার যে ব্যারাম সেটা একদম সেরে গেল, বায়ুও কমে গেল, মানে গ্যাস হওয়ার প্রবণতাটাও কমে গেল। তাহলে ঘোল খাওয়াটা কতটা দরকার। তারপর ঠাকুর বললেন যে
এক মা ঠাকুরকে প্রশ্ন করলেন, মাছ মাংস না খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, না খেলেই ভালো থাকে, খেলে অল্পায়ু হয়ে পড়ে। মানে মাছ মাংস খেলে আয়ুটা কিন্তু আমাদের কমে যায়। উক্ত মা জিজ্ঞেস করলেন, প্রোটিনের অভাব হয়তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, সুসিদ্ধ ডাল, তিল বাটা, চিনেবাদাম বাটা খুব ভালো প্রোটিন। সুসিদ্ধ ডাল, তিল বাটা, চিনেবাদাম বাটা খুব ভালো প্রোটিন। দুধের কথা তো আর কলামই না। দোয়ারে চা খাই, মানে সন্ধেবেলা যে আমরা চা খাই, তার চাইতে রোজ 1 কাপ দুধ যদি আস্তে আস্তে চুমুক দিয়ে খাই, তাতে ভালো হয়। এতে মা আয়ু বাড়ে। অবশ্য হজম হয় এমনভাবে খাওয়া চাই। যদি হজম না হয় তাহলে আবার খেয়ে লাভ নেই। পেটের সমস্যা যাতে না হয়, তাহলে যাদের পেটের সমস্যা নেই তারা এইভাবে দুধ খেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আরও কয়েকটা কথা মনে হয়। চাল ধোয়া জল না ফেলে তাতে রান্না করা ভালো, মার না ফেলাই ভালো। তরকারিতে নুন আর মিষ্টি দেওয়া উচিত, নুন দেওয়া উচিত নামানোর আগে। বেশি আগে দিলে ওর গুণ নষ্ট হয়ে যায়। তরকারিতে মিষ্টি দিলে তরকারিতে যে সুগার বা চিনি থাকে সেটাও আবার নষ্ট হয়ে যায়, তাই তা না দেওয়াই ভালো। তরকারিতে আমরা অনেক সময় মিষ্টি দিয়ে থাকি, চিনি দিয়ে থাকি। ঠাকুর বললেন, এই যে চিনি মিষ্টিটা আমরা তরকারিতে দেই, তাতে সবজিতে যে প্রাকৃতিক যে সুগারটা থাকে সেটাকে আমরা নষ্ট করে ফেলি ওই চিনিটা দিয়ে, সেটা না দেওয়াই ভালো। নুন রান্না শেষে নামানোর কিছুক্ষণ আগে নুনটা দিলে সেই নুনের গুণটা নষ্ট হয় না, সেইভাবে নুনটা দিতে হয়। তাহলে আমাদের সকালে যেমন থানকুনি মতন কিছু জিনিসই নেই। থানকুনি এমনই একটি পাতা, যে পাতা গ্রহণ করলে আমাদের নানান রকম রোগ ব্যাধি থেকে আমরা, হাজার রকমের রোগ ব্যাধি থেকে আমরা রক্ষা পাই। তাই ঠাকুর রোজ আমাদের থানকুনি সেবনের কথা বলেছেন। সকালে 1 গ্লাস ঘোল খাওয়ার কথা বললেন, যা খেলে আমার পেট ভালো থাকবে, বয়স কম দেখাবে, যৌবন ফুটে বেরোবে, পেট ঠান্ডা থাকবে, পেটের যাবতীয় নানান সমস্যা দূর হবে। তারপর খাবার পাতে যদি আমরা তিল বাটা খাই তাহলে প্রোটিনের অভাব, ঘাটতি মিটবে। সেদ্ধ ডাল, তিল বাটা, চিনিবাদাম বাটার মতন প্রোটিন আর কোনো কিছুতে নেই। তিল বাটাটা যদি রোজ খাই আমাদের প্রোটিনের ঘাটতি মিটবে। আর রাতে শোবার সময় যদি ইসবগুল খাই, ইসবগুলের যে ভুসি, সেই ইসবগুলের ভুসি কিন্তু পেটের ভেতর যে জীবাণু তৈরি হয় সেই জীবাণুকে নষ্ট করে দেয়, জীবাণুকে বের করে দেয় আমাদের পেট থেকে, পেটকে সাফ রাখে, পরিষ্কার রাখে। তাই এই খাবারগুলো যদি আমরা নিত্যদিন গ্রহণ করি সকলেই, আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্যে পরিণত হবে। আর স্বাস্থ্য ভালো থাকা মানে মন ভালো, মন ভালো থাকা মানে স্বাস্থ্য ভালো, সব কিছুই তখন ফুরফুরে তরতাজা মনে হয়। তাই ঠাকুরের বিধানগুলো যদি আমরা পালন করি, আমরা সকলেই কিন্তু ভালো থাকবো। সবার মঙ্গল প্রার্থনা করি।